হাজারো ডিপ্রেশনের মধ্যে তুমি সমুদ্রে আসো, তোমার সব সব ডিপ্রেশন সব কিছু মিটে যাবে, কিচ্ছু থাকবে না। তুমি খালি সমুদ্রে আসো একবার, দেখো একটু ভিউটা দেখো জাস্ট। ও দীঘার মতনও তো ঘিজিমিজি নেই, অত লোক নেই, একদম ফাঁকা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাগল ছেলে। তো গাইজ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে হলো রবিবার আর আজকে যাচ্ছি আমি আরেকটা ব্লগ বানাতে। আর তোমরা থাম্বনেল আর ইন্ট্রো দেখে হয়তো বুঝেই গেছো আজকে আমি কী করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো এখন আমি রেডি হয়ে গেছি পুরো, আর আমি ইন্ট্রো দিচ্ছি আমার ছাদে বসে, ঠিক আছে। তো আগের রবিবারেও আমি এইখানে বসে ইন্ট্রো দিয়েছিলাম, আর আগের রবিবারে যেই ব্লগটা ছেড়েছিলাম আমি ভাবিনি যে ওই ব্লগে অত ভিউজ আসবে। এখন 150-র উপরে চলে গেছে ভিউজ, ওই ব্লগের ভিউজ। আর আমি রিয়াকশান ভিডিও দিতে পারছি না, কারণ আমার বন্ধুগুলো এখন যায় না আমার সাথে রিয়াকশান ভিডিও দিতে, কারণ ওরা এখন সব নাগিনের পাল্লায় পড়ে গেছে, যার জন্য ওরা যায় না আমার সাথে। আর এখন আমি বললেও বলে না, যাবো না। তো এখন তোমাদের ভিডিও তো দিতে হবে, তাই না? ওই জন্য আমি যাচ্ছি আজকে আরেকটা ব্লগ বানাতে, আর আমি খুব শিগগিরই রিয়াকশান ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো এখন বেশি ফাটনাবোকে বেরিয়ে যাই বাড়ি থেকে। এখন সকাল 5:30 বাজে আর চোখে ভরা ঘুম। আমি চান করে নিয়েছি, উঠে দেখতে পাচ্ছ এখনও সূর্য ওঠেনি, সূর্য উঠবো এখান থেকে, এখনও সূর্য ওঠেনি কিন্তু আমি উঠে গেছি। তো চলো বেশি ফাটনাবোকে ভিডিও শুরু করি। তো গাইজ আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন যাবো সোজা আমার একটা বন্ধু বাড়ি। ওখান থেকে ওকে ডাকবো, ওকে নেব, তারপরে বাসে উঠবো। তো এখন আমি সাইকেল নিয়ে যাচ্ছি, আমার দেখতে পাচ্ছ রকেটের বেগে আমি আমার সাইকেলকে ভাগিয়ে নিয়ে যাচ্ছি। তো চলো ওদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো ফার্স্টে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা কলকাতা যাবো, কিন্তু না, আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আর আমরা এখন যাবো সমুদ্রে। কিন্তু আমি জিনিসপত্র এনেছি শুধু আমার এইগুলোই, আমার কোনো জামা প্যান্ট কিচ্ছু আনিনি। তো এখন এর কাছ থেকে জামা প্যান্ট কিছু নেবো, তারপরে যাব। তো আমরা বাড়ি থেকে গুছিয়ে দুজন মিলে চলে এসেছি রাস্তায়, হাই রোডে। বাসের অপেক্ষা করতে করতে বাস আসছে না, তাই আমরা দুজন হাঁটা শুরু করে দিয়েছি। দেখি হাঁটতে হাঁটতে কত দূর যাই, তারপরে বাস আসবে, তারপরে বাসে উঠবো। তো সামনে থেকে একটা বাস আসছে, তার মানে পিছন থেকেও আসবে। তো এখন হাঁটবো আমরা কিছুক্ষণ হেঁটে, ওই সামনে আমাদের বাজার আছে, ওইখানে যাবো, ওইখান থেকে বাস। তো আমরা বাসে উঠে পড়েছি, আর আমাদের বনগাঁ যেতে এখনও প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগবে। তো আমরা 6:50-এর ট্রেন ধরবো, ভাবছি 6:50-এর ট্রেন ধরতে পারবো কি না। তো চলে এসেছি আমরা বনগাঁ মতিগঞ্জে, আর এখান থেকে আমরা এখন টোটো ধরবো। তো টোটোতে করে এখান থেকে 15 থেকে 20 মিনিট সময় লাগবে, আর আমাদের হাতে 20 মিনিট সময় রয়েছে, আর 6:50-এর ট্রেন আমাদের ধরতে হবে। হয়তো পারবো না ধরতে, চলো দেখি। তো ফাইনালি 2 মিনিট আগে আমরা পৌঁছে গেছি স্টেশনে, আর এখন গিয়ে আমাদের সঙ্গে সঙ্গে গিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কেটে, আর ওই যে আমাদের সামনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে বনগাঁ টু শিয়ালদা। তো টিকিট কাটে এখন ট্রেনে উঠবো। তো আমরা উঠতেই ট্রেন ছেড়ে দিয়েছে 2 মিনিট আগে, জাস্ট 2 মিনিট আগে ট্রেনে উঠেছি। তো এখন শিয়ালদা যাবো আমরা, শিয়ালদা যেতে জানি না কতক্ষণ লাগবে। তো চলো সোজা শিয়ালদা গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি অনেক কষ্টের পরে শিয়ালদা পৌঁছেছি, 3 ঘন্টা লেগেছে। তো এখান থেকে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমরা ফার্স্টে প্ল্যান করেছিলাম যে আমরা কলকাতা দিয়ে ঘুরবো, কিন্তু না, আমাদের প্ল্যান চেঞ্জ। এবার আমরা যাব বকখালি সমুদ্রে। তো চলো এখান থেকে আবার ট্রেন ধরবো, এখান থেকে আবার 3 ঘন্টা মতন লাগবে, তারপরে সোজা বকখালি। তো চলো দেখতে থাকো। তো আমাদের শিয়ালদা আসতে আসতে গরমের মধ্যে হেভি কষ্ট হয়ে গেছিলো, তার জন্য আমি ওই যে গিয়ে হাত মুখ ধুয়ে আসলাম। আর আমাদের নামখানার ট্রেন রয়েছে 9:16-তে। তো এখন 9টা বাজে, আমাদের হাতে কিছু টাইম আছে, যার জন্য আমি হাত মুখ ধুয়ে ট্রেনে গিয়ে উঠবো। আর স্টেশনে খুবই ভিড়, জানি না ভিডিও করতে পারবো কি করতে পারবো না। তো চেষ্টা করবো ভিডিও করার, আর যদি না পারি একদম নামখানা স্টেশনে গিয়েই ভিডিও করবো, ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো। আমার হাত মুখ ধোয়া হয়ে গেছে, আমি এখন 19 নম্বর প্ল্যাটফর্মে এখন যাব, গিয়ে ট্রেনে উঠবো। তো ঠিক আছে চলো, আর কথা বলতে পারছি না, হেভি গরম লাগছে। তো ফাইনালি আবারও 3 ঘন্টা জার্নি করার পরে আমরা নামখানা স্টেশনে নেমে গেছি। তো আমার বন্ধুকে টিটিতে ধরেছিল, টিটিতে ধরে আমাদের কাছে তো টিকিট আছে, ভালো ছিটতে পারিনি আমাদের। তো মোটমাট আমরা প্রায় 200 কিলোমিটার জার্নি করেছি। জার্নি করে এখন আবার আমাদের আধা ঘন্টা জার্নি বাকি আছে। এখান থেকে আমরা সোজা চলে যাবো এখন অটো স্ট্যান্ডে, ওখান থেকে আমরা অটোতে উঠবো। তো চলো আগে স্টেশন থেকে বাইরে যাই। আর এখন বাজে 12:21, 9:16-তে উঠেছিলাম গাড়িতে, এখন বাজে 12:21 না 27, যাই হোক। এখন সোজা অটো স্ট্যান্ডে যাবো, ওখান থেকে সোজা সমুদ্রে চলে যাবো। তো চলো, তো আমরা চলে এসেছি টোটো স্ট্যান্ডের এখানে, কিন্তু আমরা টোটোতে যাবো না, আমরা যাবো অটোতে। তো আমাদের একটু সোজা হেঁটে যেতে হবে, প্রায় 5 মিনিট হাঁটতে হবে এখান থেকে। অটোতে করে যেতে পারবো। তো অটোতে করে যাবো আমরা, অটোতে করে গেলে আমাদের আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, আর টোটোতে গেলে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগবে। তো আমরা অটোতে করেই যাবো। তো চলো অটোতে বসি গিয়ে আগে। তো আমরা অটোতে বসে পড়েছি, আর সেই গরম লাগছে, পুরো গরমে পুরো ঘামিয়ে একদম অস্থির হয়ে গেছি। তো এখন আমাদের অটো ছাড়িনি, অটো ভরবে তারপরে অটো ছাড়বে।
এই সাইডে আমি রোদ্দুরের মধ্যে বসে রয়েছি। তো এখনই আমাদের অটো ছেড়ে দেবে, তো চলো অটো ছাড়ুক তারপরে আবার দেখো। আমাদের 10 মিনিট বসে থাকতে হয়েছিল অটোতে, তো আমাদের অটো ছেড়ে দিয়েছে। এখন এখান থেকে আমাদের 25 থেকে 30 মিনিট সময় লাগবে। তো তোমরা এখানের ভিউগুলো দেখো জাস্ট। ফাইনালি আমি চলে এসেছি সমুদ্রের কাছাকাছি ভাই। এখন যতই জার্নি করি না কেন, ঠিক আছে, সমুদ্রের কাছে আসলে না মনটা কেমন লাফায়, ঠিক আছে। তো এখন সমুদ্রে খুঁজছি কোথায় রয়েছে সমুদ্র। সমুদ্রের কাছে যাবো এখন, গিয়ে তারপরে দেখাচ্ছি। আর হোটেল নিতে হবে, হোটেল নিয়ে হোটেলে ঢুকবো, ফ্রেশ হবো, তারপরে সমুদ্রে আবার যাবো, ঠিক আছে। চলো সমুদ্রে যাই আগে, সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে। ওই যে সমুদ্র, সমুদ্র দেখে ফেলছি ভাই ভাই। কষ্ট সব মিশিয়ে গেছে, কষ্ট আর নাই। কোথায় জল? অনেক দূরে। আইলা বকখালি উল্টো হয়ে গেছে নাকি? খালি বালি আর বালি ভাই। কি 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 মজা! হাজারো ডিপ্রেশনের মধ্যে তুমি সমুদ্রে আসো, তোমার সব সব ডিপ্রেশন সব কিছু মিটে যাবে, কিচ্ছু থাকবে না। তুমি খালি সমুদ্রে আসো একবার, দেখো একটু ভিউটা দেখো জাস্ট। ও দীঘার মতন তো ঘিজিমিজি নেই, অত লোক নেই, একদম ফাঁকা। কোনো বড় পাথর নেই, কিচ্ছু নেই। ভাই ভাই এখানে সব ছোট ছোট কাঁকড়ার বাচ্চা। আমি যাচ্ছি আর ডুবে ডুবে যাচ্ছে একটা সব। ও ঝিনুক, কত কিছু, আর হাওয়াটাও সেমন। এখানে আবার একটু জল বেঁধে রয়েছে, টাউন বলে জল বেঁধে রয়েছে। আমি ওই সাইডে এখন যাবো না, ওইদিকে সমুদ্র অনেকটা দূরে, অনেকটা দূরে, একদম হালকা দেখা যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে। তো বন্ধুরা এই ব্লগটা শুধু এই অবধি। আমি এখন রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার আরেকটা নতুন ভিডিও শুরু করব। তো এই ভিডিওটা এই অবধি, ঠিক আছে। তো পরের ভিডিওগুলো দেখতে হলে তোমরা কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপরে আবার আরেকটা ভিডিও আসছে এই সমুদ্র নিয়ে, কোথায় কী আছে সব সব ডিটেলসে জানাবো তোমাদের, ঠিক আছে। তো আজকের ভিডিও এই অবধি। এখন যাই, ঘরে যাই। ঘরে গিয়ে মানে ঘর তো এখনও নিইনি, হোটেল ভাড়া করব, তারপরে রুমে ঢুকবো, ফ্রেশ হবো, তারপর আবার আসবো, একটু বিকেল হবে তারপর আসবো, ঠিক আছে। তো এই ভিডিওটা এই অবধি, বাই।